আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কোরবানির ঈদে আমাদের সবারই কমবেশি গরুর মাংস খাওয়া হয়। বিশেষ করে দেখা যায় ৩ দিন ব্যাপী সকাল, বিকেল, রাতের খাবারের মেনুতে অবশ্যই গরুর মাংস থাকে। আর গরুর মাংস ভুনা, গরুর মাংসের বিরানি, গরুর মাংসের ঝোল এগুলো খেতে, খেতে দেখা যায় আমাদের টেস্টই নষ্ট হয়ে যায়। আর আজকে আমি তাই বিকালের নাস্তায় বানালাম বাসায় বিফ স্টেক। গরুর মাংসই খাবো কিন্তু একটু ডিফারেন্ট ভাবে। এটাই হচ্ছে আজকের প্ল্যান। আমি আজকের স্টেক বানানোর জন্য একটা সলিড পেস্ট নিয়ে নিয়েছি আর এই পেস্টটিকে জাস্ট ৩০ মিনিট ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে মেরিনেট করে রেখেছি। স্টেকের রিয়েল হচ্ছে টেস্ট পাওয়ার জন্য ও আদার্স কোনো মসলা ইউজ না করাই ভালো। আমি বাটারের ভিতরে মাংসের পিসটিকে ১০ মিনিট ধরে ভেজে নিয়েছি। এপাশ ওপাশ করে উল্টিয়ে ১০ মিনিট ভেজে নিলে আপনার স্টেক রেডি হয়ে যাবে। দেখুন ১০ মিনিটে কতটা পারফেক্ট ভাবে স্টেকটি কুক হয়েছে। স্টেকের অবশ্য রান্নার কৌশলের উপরেই স্বাদ নির্ভর করে। আর এটার সাথে খাওয়ার জন্য সাইড ডিশ হিসেবে আমি রেডি করে নিয়েছিলাম ম্যাশ পটেটো। আলু সিদ্ধ করে নিয়ে আমি এটাকে গ্রেটার দিয়ে মিহি করে নিয়েছি। তারপরে হাত দিয়ে যতটা সম্ভব সফট করার চেষ্টা করেছি। আর এর ভিতরে ঘন লিকুইড দুধ আর বাটার মিক্স করে নিয়েছি। এই তো আমার রেডি হয়ে গেল ম্যাশ পটেটো। আজকে ম্যাশ পটেটো আর হচ্ছে স্টেকের স্বাদ এতটাই ভালো ছিল যে রেস্টুরেন্টে এরপর থেকে আর কখনো স্টেক খেতে ইচ্ছে করবে না। ইচ্ছা হলে এভাবে বাসায় বানিয়ে ফেলতে পারবো। আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।